আজ মহানবমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। ইতিমধ্যে প্রতিটি মণ্ডপেই আমরা দেখছি যারা ভক্ত রয়েছেন তারা সারিবদ্ধভাবে আসছেন। এই মুহূর্তে রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে এবং এখনও দেখছেন মণ্ডপে আসছেন ভক্তরা। সেই চিত্র আপনাদের দেখার চেষ্টা করছি। রাজনৈতিক কথাবার্তা এখানে বলা যাবে না। ধর্মীয় বিষয় আমরা সকলের সাথে সমন্বয় করে, সকলের সাথে পরস্পরের ভালোবাসা বিনিময় করে, শুভেচ্ছা বিনিময় করে আমরা এখানে পূজা দিচ্ছি। এখানে কিন্তু সমস্ত দলগুলো এসেছে, তারপরে বর্তমান রাজনৈতিক, অরাজনৈতিক এবং আপনার বর্তমান সরকারের যে বিশেষ পৃষ্ঠবাহক সেনাবাহিনী তারাও এসেছেন, আমাদের সাথে মত বিনিময় করেছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। তাই আমাদের সকলের সমন্বয়ে এগুলো পূজা করছি। থ্যাংক ইউ। যে আরেকটি প্রশ্ন, এখানে কিন্তু অনেক আমরা মুসলমান এবং আদিবাসী সম্প্রদায়, মুসলমান সম্প্রদায় অনেকেই এসেছেন, আপনি বিষয়টিকে দেখছেন কিভাবে? শোনেন, এইখানে শুধু আজকে না, আমি 5 বছর পূজা করতেছি, তখন দেখছেই প্রায় 25% মুসলমান এখানে এসে জমা হচ্ছে এবং তারা অঞ্জলি দিচ্ছে, তারা ভোগ নিবেদন করছে, তাদের অন্তরের আকুতি প্রার্থনা কিভাবে কোন পদ্ধতিতে আমি জানি না, তবে তারা করছেন এবং তারা বলছে না আমরা এখানে মানত করি, সুফল পেয়েছি, আমি যেখানে সুফল পাবো আমি তো সেখানে যাব। এইভাবে অনেকজনের সাথে কথা, বিভিন্নভাবে মানুষ, তারা মানুষের মনের বেদনা তাই জানাতে চায়। মানুষ তো সব বেদনার মধ্যে রয়েছে এবং অনেক কষ্টের মধ্যে রয়েছে, বিভিন্ন কারণে কষ্টের মধ্যে সমাজে বাস করে, সংসারে বাস করে, সেই কষ্টটা জানাতে এখানে এসেছে। এখানে হিন্দু মুসলমান বলে বক্তব্য নাই, যার যেখানে যে প্রাপ্তি আছে সেইখানে গেলে তার প্রাপ্তি ঘটে। ফলন আমরাও যেখানে যেখানে বিভিন্ন রকম অন্যান্য ধর্মাবলম্বীতে যে তীর্থস্থানগুলো আছে আমরা সেখানে যে আমাদের প্রার্থনা জানিয়েছি। তেমনি করে সর্ব জাতির জন্য, সর্ব সম্প্রদায়ের জন্য এইটা একটা বিশেষ তীর্থ এবং সেই কারণে এরা সকলে এখানে আসেন এবং মঙ্গল প্রার্থনা করেন, তাদের মঙ্গল হয়, তাদের সফলতা হয়, সাকসেস হয়, সে কারণে তারা আসেন। আমরা কাউকে কিন্তু এখানে সকলকে সাদরে আমন্ত্রণও জানাই। ধন্যবাদ। আচ্ছা, পূজার সময় বলতে আপনারা কী কী কাজ করেন আর কি পূজা উদযাপন থেকে? আমরা ষষ্ঠীর থেকে না, একেবারে মহালয়ের থেকে পূজা শুরু হয়েছে। মহালয় অমাবস্যাতে হয়, ওদিন আমরা পিতৃস্মরণে, মাতৃস্মরণে যারা মারা গেছে, পরলোকগত হয়েছে, তাদের স্মরণে তাদের জল উৎসর্গ করি, তিলদাক উৎসর্গ করি। তারপর থেকে প্রতিপদ পড়ার সাথে সাথে দেবীর পূজা শুরু হয় এবং দেবীর প্রতিপদিতা আমাদের এখান থেকে হয়। যেহেতু এখানে নিত্য নৈমিত্তিক পূজা হয়, সেই কারণে প্রতিপদ থেকে কল্পারম্ভ হয়, আর সেই কল্পারম্ভ চলতে থাকে। অন্যান্য জায়গায় ষষ্ঠাদি কল্পারম্ভ হয় ষষ্ঠীর থেকে, আর আমাদের এখান থেকে প্রতিপদ থেকে শুরু হয় এবং ষষ্ঠীতে 2 দিন পড়েছে এবং 2 দিনই আমাদের ষষ্ঠীর যে ক্রিয়াকর্মগুলো আছে সেটা করেছি এবং মা ষষ্ঠী রূপে তখন তিনি পূজিত হন। সমস্ত মেয়েরা যারা শাখা সিঁদুর পরেছেন তাদের সৌভাগ্য এবং তাদের পুত্র সন্তান যাতে হয় এবং তাদের পুত্রগুলো যেন মেধা এবং সসম্মানে বৃদ্ধি পায়, এই জন্যে আমরা সেই ষষ্ঠী পূজা দিই। সপ্তমীতে পূজা দিলে 7 জনমের পাপ মোচন হয়, এই বিশ্বাস এবং এই শাস্ত্রীয় নির্দেশ। আমরা সপ্তমীতে পূজা দিই 7 জনমের পাতক রাশি। অষ্টমীতে পূজা দিই অষ্টমঙ্গল লাভের জন্য, সংসারের যে সমস্ত মঙ্গলগুলো আছে সেগুলো অষ্টমঙ্গলে পড়ে, শুভ বিবাহ, ছেলে মেয়ে হওয়া, তাদের রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়া ইত্যাদি। আর নবমীতে আমরা পূজা দিই, নবমীতে ভরা পুজো বলা হয়, অর্থাৎ এই মায়ের সাথে পিছন দিক দিয়ে সদাশিব দেখেন মর্তবাসী তাকে কেমন করে আপ্যায়ন করছে। তাই তিনি এই পূর্ণিমা তিথি এবং 16 কলায় পূর্ণ হয়। মানুষ বলা হয় একটা কথা, 16 কলা অর্থাৎ পূর্ণভাবে হয় এই নবমীর দিনে পূজা এবং এতে পূজা দিলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গের ফল ফলে। সুতরাং আর মানুষের কিছু প্রাপ্তি থাকে না। ইহলোকে ধন, অর্থ, কাম এই সম্পত্তি এবং পরলোকে মোক্ষ লাভ, অনির্বাণ, মুক্তি লাভ, এই আমাদের কামনা এবং সেটা আমরা সকলের জন্য কামনা করি, সমস্ত বিশ্ববাসীর জন্য কামনা করি এবং সকলের মুক্তি এবং সকলের আনন্দের জন্য কাজ করি। এবং আমাদের সাথে যারা আছেন অন্যান্য ধর্মাবলম্বী, তারা আমাদের সাথে সহযোগিতা করে, শুভেচ্ছা জানিয়ে তারাও আমাদের সাথে তারা শরিক হয়ে যান। আমার নাম ধর্মদাস চট্টোপাধ্যায়।
তো দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এখনও মণ্ডপে ভক্তদের উপস্থিতিতে সরগম রয়েছে। তবে আজ নবমী, অষ্টমী পেরিয়ে নবমী আজ এবং আগামীকাল দশমী, বিসর্জনের দিন আগামীকাল। তবে এই নবমীতেও আপনারা দেখছেন আজকে সকাল থেকে আমরা দেখছিলাম যে প্রতিটি মণ্ডপে ভক্তরা আসছেন এবং বিদায়ের সুর আসলেই তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, যেটি আপনাদের দেখার চেষ্টা করছে। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম। সর্বদা ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।